সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা সময় তিনি আমাদের সাথে আছেন, আমাদেরকে রক্ষা করছেন এবং আমাদের প্রার্থনার উত্তর তিনি দিচ্ছেন। তো প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক, যেন সারাটা জীবন আমরা এইভাবে তার প্রশংসা, তার গৌরব, তার জয়ধ্বনি করেই যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি দেখে তা বুঝতে পেরে গিয়েছো, আর আমি আজকে তাই নিয়েই বলতে চাই। তবে একটা বিষয় বলি, আজকের যে দুঃখ বেদনা যন্ত্রণার কথা বলবো তা আমাদের সাংসারিক চাপের দুঃখ কষ্টের কথা নয়। শুধুমাত্র সাংসারিক চাপের দুঃখ কষ্টের কথা নয়, আত্মিক জীবনে চলার জন্য, প্রভুর পথে চলার জন্য দুঃখ কষ্ট আসা এবং অনেক দুঃখ কষ্ট, নিজের কোনো করা ভুলের জন্য দুঃখ কষ্ট আসা, সে সকল বিষয় নিয়ে আজকের বলবো। কিন্তু আজকের যে টপিকটা রেখেছি যে এই সকল দুঃখ কষ্ট আমাদের দূর হয়ে যায় প্রভুর থেকে পাওয়া এক বিশেষ আশীর্বাদে, একেবারের জন্য তাই। আর সেই আশীর্বাদ সাধু পৌল কিন্তু লাভ করেছিলেন, সেটা আমরা বাইবেল থেকে দেখতে পাই। সেই বিশেষ আশীর্বাদ সাধু পৌল তিনি লাভ করেছিলেন। তবে একটা জিনিস জেনে রাখবে, প্রভুর থেকে পাওয়া ওই আশীর্বাদ যদি না পেতাম তাহলে আজকের আমরা ঈশ্বরকে জানতে পারতাম না। তো সেই আশীর্বাদ আমাদের জন্য খুবই দরকার। একটা জিনিস, আমরা কি চাই? আমরা যখন দুঃখে থাকি, কষ্টে থাকি, কোনো দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত, সমস্যায় জর্জরিত হয়ে থাকি, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, যেন আমরা দুঃখ থেকে বেরিয়ে আসতে পারি। ঈশ্বরের থেকে আশীর্বাদ চাইছি, কিন্তু কিসের আশীর্বাদ চাইছি এটা জানতে হবে, তাই না? আমাকে তুমি আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, শুধু তো এটা বললে হবে না। তুমি কিসের আশীর্বাদ চাইছো, তুমি কেন আশীর্বাদ চাইছো, এগুলো জানতে হবে। তো সেই কারণের জন্য একটু তাকিয়ে দেখি, আজকের যদি প্রভুর থেকে এই আশীর্বাদ আমরা বিশ্বাসীরা না পেতাম তাহলে আমরা প্রভুকেই জানতে পারতাম না, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, যখন দুঃখ কষ্ট জীবনে আসে, সেটা আবারও বলি, সাংসারিক হোক কিংবা তোমার আত্মিক জীবনের জন্য হোক, জানবে প্রভু যিশুকে যখন তুমি জেনেছো, প্রভুর থেকে সেই আশীর্বাদ তুমি পেয়েছো এবং তা তুমি নিয়েই চলছো। তাই চেষ্টা রাখবে সকল সময়ের জন্য যত প্রবলেম আসুক, আমি ভিডিওর থাম্বনেলে যেমন বলেছি প্রার্থনা করা, আমি উল্লেখ করে দিয়েছি 3 বার বিষয়টা। কিন্তু উল্লেখ করলে কি হবে, আমরা যদি 3 বার কেন 10 বার প্রার্থনা করি, একবার বিশ্বাস সহকারে প্রার্থনা করি, প্রভু সেই আশীর্বাদ আমাদের করেন। তো যতবারই আমরা প্রার্থনা করি না কেন, আমাদের বিশ্বাসটা সম্পূর্ণ রাখতে হবে, তাহলেই সেই প্রার্থনার উত্তর তুমি পাবে। তো এখন আমরা বলি সেই বিশেষ আশীর্বাদ কি। বাইবেল থেকে দেখব 2 করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদ থেকে। 2 করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদ থেকে দেখো সাধু পৌল তিনি কি লিখছেন করিন্থীয়দের উদ্দেশ্যে তার 2 পত্রে। ওই সব অসাধারণ প্রকাশের অভিজ্ঞতার জন্য আমি যেন গর্ব না করি, সেই জন্য আমার দেহে একটা কাঁটা, অর্থাৎ এই কাঁটা হলো কি, কণ্টক কি, কষ্টদায়ক সমস্যা দেওয়া হলো, যেন শয়তানের এক দূত আমাকে আঘাত করে, যাতে আমি অতিমাত্রায় গর্ব না করি। 8 পদে বলছে, এই ব্যাপারে আমি প্রভুর কাছে 3 বার প্রার্থনা করেছিলাম, সেই কারণের জন্যই আমি সংখ্যাটা উল্লেখ করেছি। বলছেন তিনি, এই কারণের জন্য প্রভুর কাছে আমি 3 বার প্রার্থনা করেছিলাম যাতে আমি ওর থেকে মুক্ত পাই। কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। দেখো এখানে বোঝার বিষয় আছে। 7 পদে যা বলছে, এই সময়টা সাধু পৌলের নিজের জীবনের দুর্বলতার সময়। তার আগে যদি দেখি তাহলে 12 অধ্যায় যখন পড়ব 1 পদ থেকে, এই বিষয়গুলো খুব গভীর বিষয়, এগুলো বোঝানোর বিষয়, ব্যাখ্যা করার বিষয়। পৌলের স্বর্গীয় দর্শন, এখানে একজনের কথা, এমন এক ব্যক্তির কথা এখানে উল্লেখ আছে যার নাম দেওয়া নেই। এমনকি পৌল এমনও জানিয়েছেন যে তিনি সশরীরে স্বর্গে গেছেন নাকি অশরীরে গেছেন তা আমার জানা নেই। এমনকি তিনি এমনও বলেছেন, যেই ব্যক্তি স্বর্গে গিয়েছেন তিনি 3য় স্বর্গে নিত হয়েছিলেন। তো তার মানে বোঝা যাচ্ছে 1ম স্বর্গ, 2য় স্বর্গ, 3য় স্বর্গ এর উল্লেখ আছে। এগুলো গভীর বিষয়, এগুলো যারা পড়াশোনা করছেন, যারা পণ্ডিতরা, যারা স্কলাররা পড়াশোনা করছেন, কলেজে পড়ছেন, বাইবেল স্টাডি করছেন, তারা জানেন।
তো এগুলো খুব গভীর বিষয়, এগুলো আমি তোমাদেরকে বলবো না, কারণ এটা আমি মন গড়া কথা বলবো না। যেটা আমি জানি না আমি সেটা বলবো না, কিন্তু আমার যেটা বলার বিষয় আজকের ভিডিও অনুসারে 12 অধ্যায় 7 পদ থেকে, 12 অধ্যায় 3 পদ 4 পদ নয়, তো আজকের আমি 7 পদ থেকে বলবো। সেটা কি? আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক অর্থাৎ কষ্টদায়ক যন্ত্রণা শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করেছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। প্রভুর বাক্য, প্রভু বলেছেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। এই যে আমার অনুগ্রহ, এই অনুগ্রহ যে আশীর্বাদ, তাই আমাদের জন্য এক বিশেষ আশীর্বাদ। আর এই আশীর্বাদের গুণে আমাদের সমস্যাও দূর হয়, আমাদের চিন্তা ভাবনাও দূর হয়, প্রভুর থেকে আমরা আশীর্বাদ পাই। তা হলো প্রভুর অনুগ্রহ। বিষয় হলো আজকের আমার এইটা। দেখো, প্রভু যিশুকেই আমরা জানতাম না যদি না ঈশ্বরের অনুগ্রহ পেতাম। অনুগ্রহ, গ্রেস, দয়া, এই দয়া বা এই অনুগ্রহ কিন্তু সবাই পায় না। কেন সবাই পায় না? কারণ ঈশ্বর অনুগ্রহ করবেন, তিনি কাকে করবেন সেটা সম্পূর্ণ তার ইচ্ছা, সেটা সম্পূর্ণ তার ইচ্ছা, সেখানে আমরা কিছু বলতে পারি না। আজকের এই অনুগ্রহ বা দয়ার কথা বলি, একটু সহজ উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবো। মনে করো আজকের আমরা যখন পড়াশোনা করছি, আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষা হচ্ছে, আমরা পাশ করছি, আমরা আবার নতুন ক্লাসে উঠছি। তো যখন পরীক্ষা দিই, ধরো মনে করো আজকের অঙ্ক যে সাবজেক্টটা আছে, তাতে তুমি খুব একটা ভালো অঙ্ক করে আসতে পারোনি, তোমার একটু ডাউট আছে যে সেখানে তোমার সঠিক নাম্বার আসবে কি না, সেখানে তুমি পাশ করবে কি না, এই সকল বিষয় নিয়ে তুমি চিন্তিত, ভীষণভাবেই ওয়ারিড, ভীষণভাবেই চিন্তা করছো। তখন তুমি মনে মনে ভাবো, ম্যাম যদি একটু দয়া করে 2 নাম্বার বেশি দেয়, হয়তো তাহলে ওই অঙ্কটার জন্য আমার রেজাল্টটা ভালো হয়ে যেতে পারে। আমরা এগুলো ভাবি না যে টিচাররা যদি দয়া করে একটু 1 নাম্বার বাড়িয়ে দেয়, তার যদি দয়া হয়, আমার প্রতি যদি দয়া করে 2 নাম্বার দেয়, তাও আমার শান্তি। আমরা বলি না, এই যে টিচাররা দয়া করে 2 নাম্বার দেবে, দয়া করে 1 নাম্বার দেবে, সেটা সম্পূর্ণ কিন্তু টিচারদের হাতে। খাতা দেখছেন তিনি আমাকে দয়া করবেন কি না সেটা তো তার ব্যাপার। যদি আমার পরীক্ষার খাতা সব জায়গায় ভালো থাকে, তাহলে তিনি আমাদেরকে দয়া করবেন, তাহলে হয়তো বাড়িয়ে দেবেন 1 নাম্বার, কিংবা না থাকলে হয়তো দেবেন না, কি দেবেন সেটা আমরা জানি না। তিনি খাতা দেখছেন, তিনি আমাদেরকে নাম্বার দেবেন, দয়া তো তিনি করবেন। আমরা খালি ভাবলাম, এই যে চিন্তার মধ্যে থেকে ভাবলাম উনি সাহায্য করবেন, উনি দয়া করবেন, এই ভাবনাটার কথাই আমরা বলছি। আজকে যদি চিন্তা করে দেখি, ঈশ্বর আমাদেরকে সেই দয়া করেছেন, সেটা তিনি করেছেন। তার দয়া সম্পূর্ণ তার নিজের, গ্রেস সম্পূর্ণ তার নিজের। আজকের তার দয়া ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই যখন আশীর্বাদ চাও প্রভুর থেকে, তখন এমন আশীর্বাদ চাও যে প্রভু তোমার অনুগ্রহই আমার জন্য থাক, তোমার অনুগ্রহই থাকুক, সেই অনুগ্রহের জন্যই আমি সব কিছু করব। শুধুমাত্র এটা প্রার্থনা করবে যেন কোনো রকমের দর্প আমাদের মধ্যে না আসে। প্রভুর থেকে আমি অনুগ্রহ পেয়েছি, প্রভু আমাকে অনুগ্রহ দান করেছেন, আর তার জন্য আমি দর্প করছি, আমি অহংকার করছি না, একেবারের জন্য না। ঈশ্বর তোমাকে অনুগ্রহ দান করেছেন, তুমি দুর্বল যখন, তখন শক্তিশালী হয়ে ওঠো প্রভুর অনুগ্রহের গুণে। যখন তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত, যখন তুমি কোনো বিষয়ের মধ্যে ভাবনার মধ্যে রয়েছো, প্রভুর ওপরে তখন সেই ভার ছাড়ো, তুমি প্রার্থনা করো এবং পিতার কাছে এই বলো যে প্রভু তুমি আমাকে অনুগ্রহ করো, কারণ তুমি আমাকে অনুগ্রহ করলেই আমি শক্তিশালী হব। তোমার অনুগ্রহ, তোমার দয়াই আমার জন্য যথেষ্ট। এই প্রার্থনা প্রভুর কাছে করো, কারণ কৃপাময় ঈশ্বর, কৃপাবান ঈশ্বর, দয়াময় ঈশ্বর, দয়া ধনে ধনবান তিনি, সর্বশক্তিমান, সমস্ত দয়া তার কাছে আছে। তিনি আমাদেরকে দয়া করেন, তিনি আমাদেরকে অনুগ্রহ দান করেন। আর আজকের প্রভু যিশুকে আমরা জানতে পেরেছি ঈশ্বরের দয়ার গুণে। তিনি যদি মানব জাতির ওপরে দয়া না করতেন, তিনি যদি সমগ্র মানব জাতি, সমগ্র মনুষ্যের জন্য যদি
অনুগ্রহ না দেখাতেন তাহলে প্রভু যিশুকে তিনি এই জগতে দিতেন না। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল, এখানেও ঈশ্বরের ইচ্ছা। প্রভু চান আমরা যেন প্রভু যিশুকে বিশ্বাস করি, এইটা ঈশ্বর চান। তাই জন্য তো তিনি পাঠালেন তার একমাত্র পুত্রকে আমাদেরকে অনুগ্রহ করে, তাই তো? এখন কে বিশ্বাস করছে কে বিশ্বাস করছে না সেটা মানুষের নিজের ব্যাপার। প্রভু ঈশ্বর তিনি সমগ্র মানুষের জন্যই যিশুকে রেখেছেন। যিশুকে কারা বিশ্বাস করে গ্রহণ করবে কারা করবে না সেটা মানুষের নিজের ব্যাপার, কিন্তু তিনি এসেছেন মানব জাতির জন্য, এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আর এই যে তিনি এসেছেন এই ঈশ্বরের দয়ার গুণে। ওই যে বললাম না, পরীক্ষার হলে টিচার কত নাম্বার দেবে সেটা তার অনুসারে, তার নিজ ইচ্ছা অনুসারে, তার দয়া হলে দেবে না হলে দেবে না। প্রভু যিশুকেও প্রভু ঈশ্বর তার দয়ার গুণেই পাঠিয়েছেন। তার অনুগ্রহ না থাকলে আজকের কিছুই থাকতো না। মনে করো আজকের এই যে জীবন আমাদের, আমরা বসে খাচ্ছি, ঘুমাচ্ছি, ফিরছি, গান করছি, আনন্দ করছি, মজা করছি, নিঃশ্বাস নিচ্ছি, ঈশ্বরের সেবা কার্য করছি, প্রভুতে চলছি, সবটা করছি। এই সবটার মধ্যেই তো ঈশ্বরের অনুগ্রহ আছে, প্রভুর ইচ্ছা আছে, প্রভুর দয়া আছে। তাই যদি না হতো তাহলে কি করে ঈশ্বরের সেবা কার্য করতাম, কি করে প্রভুকে ধন্যবাদ দিতাম? যদি তার ইচ্ছা না থাকতো, তার অনুগ্রহ না থাকতো, আছে বলেই তো করছি। তাই একটা জিনিস মাথায় রাখো যে দিয়াবল, শয়তান সব সময় আমাদেরকে চেষ্টা করে মুষ্ঠাঘাত করতে, যেটা কিনা সেই সময়ের জন্য পৌলের জীবনে এসেছিল দুঃখ কষ্ট। শয়তান মুষ্ঠাঘাত করতে চেষ্টা করে, ভেঙে ফেলতে, গুঁড়িয়ে ফেলতে চেষ্টা করে। শয়তান আসে ধ্বংসের জন্য, কখনো গড়তে আসে না। মানুষকে শেষ করে দিতে আসে, মানুষকে ভেঙে ফেলে গুঁড়িয়ে দিতে আসে, কিন্তু জানবে ওই ধ্বংসের মধ্য দিয়েই তুমি নতুনভাবে আবার উঠতে পারবে। আজকে তুমি যদি বোঝো তোমার জীবনের এই ভুলটার জন্য তোমার ধ্বংস হচ্ছে এবং দিয়াবল শয়তানের থেকে সেই ধ্বংস আসছে, তাহলে তুমি জানবে প্রভুর অনুগ্রহ তোমার সাথে। তাই সেই ধ্বংসের থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে। যখন তুমি দুর্বল সেখানেই তুমি প্রভুর অনুগ্রহে সবল হবে। দেখো এখানে পৌল তাই বলছেন যে এই কারণে আমার মাংসে একটা কণ্টক, এই কণ্টক বা কাঁটা হচ্ছে কষ্টদায়ক সমস্যা। শয়তানের এক দূত আমাকে দত্ত হইল যেন সে আমাকে মুষ্ঠাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। আমার অহংকার যেন অতিমাত্রায় দর্প না হয় বা আমার অহংকার যেন অতিমাত্রায় বেড়ে না যায়, সেই কারণের জন্য শয়তানের এক দূত আমাকে দেওয়া হলো। এই যে শয়তানের এক দূত তিনি বলছেন আমাকে দেওয়া হলো, আর তার জন্য তো সে দুঃখ পেল, কষ্ট পেল, যন্ত্রণা পেল। আর এই বিষয়ে প্রভুর থেকে জানার জন্য, প্রভুর কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি কি করলেন? 3 বার প্রার্থনা করলেন। আর প্রভু তখন কি বললেন? আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। এই হলো এক বিশেষ আশীর্বাদ। প্রভুর থেকে এই আশীর্বাদ সব সময়ের জন্য চাও। বাইবেলও সেই কথাই বলছে, আমাদেরকে ঈশ্বরের থেকে অনুগ্রহ চাইতে হবে। যখন আমরা তার থেকে অনুগ্রহ গ্রহণ করব, আমরা সঠিক কি ভুল কি সেগুলো বুঝতে পারবো। মন্দ কাজ করার থেকে নিজেকে বিরত রাখবো, কারণ আমরা জানি যে প্রভুর অনুগ্রহ আমার সহিত আমার কোনো সমস্যা হবে না। প্রভুর অনুগ্রহ আমার সহিত আমি মন্দ পথে যাব না, কারণ প্রভু তাতে খুশি হন না। আরও একটা আনন্দের খবর কি জানবে? আরও একটা আনন্দের বিষয় কি জানবে? ঈশ্বরের এই অনুগ্রহের জন্যই কিন্তু আমরা আজকের পরিত্রাণ পেয়েছি। প্রভু যিশু যদি আমাদেরকে অনুগ্রহ করে নিজের জীবন না বলিদান দিতেন, আমরা পরিত্রাণ পেতাম না। প্রভু যিশু যদি আমাদের অনুগ্রহই না করতেন, আমরা কিন্তু পরিত্রাণ পেতাম না। আজকের আমাদের বিশ্বাসের জন্য প্রভুর অনুগ্রহে পেয়েছি বলে, প্রভুর অনুগ্রহ প্রভু করেছেন বলে আমরা পরিত্রাণ পেয়েছি। যদি আমরা দেখি তিতের প্রতি প্রেরিত পৌলের পত্র, অর্থাৎ তিত তার 2 অধ্যায় 11 পদ থেকে, সেখানে দেখো কি বলছে। কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে, তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি এবং পরম ধন্য আশা সিদ্ধর জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছে কি যে কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, আর সেই অনুগ্রহের জন্য প্রতিটা মানুষ আজকের পরিত্রাণ পেতে পারে, রক্ষা পেতে পারে, কারণ আমাদেরকে সেই অনুগ্রহ দেওয়া হয়েছে।
তাই যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তারা প্রভুর অনুগ্রহ পাবে। প্রভু অনুগ্রহ রেখেছেন কিন্তু সকলের জন্য, কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যদি প্রভুকে বিশ্বাসই না করো তাহলে প্রভুর থেকে তুমি আশীর্বাদ তো চাইবেই না, উপরন্তু প্রভুকে দুটো খারাপ কথা বলে আসবে, তাই না? আজকের যদি যিশুকে নাই জানো তাহলে তুমি বুঝবেই বা কী করে এই বিষয়গুলো নিয়ে। তাই তুমি বিশ্বাস করো, তাতে পরিত্রাণ পাবে। তুমি বিশ্বাস করো, প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া পাবে, আর সেই দয়ার গুণেই তুমি রক্ষাও পাইবে। তো এই কারণের জন্য যেটা বলছে, তাই আমাদেরকে শাসন করা হচ্ছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক এবং ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি। কি বলছে যে এই যা বর্তমানের যুগ, এখানে ভক্তিহীনতায় নয়, ভক্তিপূর্ণভাবে চলো। সেই ভক্তিপূর্ণতা যেন উগ্র না হয়ে যায়, এটা দেখার বিষয়। মানুষ ভক্তিহীনতায় চলে আলাদা বিষয়, আর ভক্তিতায় চলে, ভক্তি নিয়ে চলে, সেই ভক্তিপূর্ণ জীবন আবার উগ্র হয়ে যায়। যদি তাকিয়ে দেখি চারিদিকে ভালো মতো দেখতে পারবো, এই বিষয় আলাদা করে আমি বলছি না। উগ্র ভক্তিপূর্ণ জীবন আমরা ভালো করে জানি, যদি না জানো জানার চেষ্টা করে নিও, কিন্তু ভক্তিহীনতায় নয়, ভক্তিপূর্ণ এবং সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত হয়ে চলতে হবে, ধার্মিকভাবে চলতে হবে। আমরা দেখলাম যে পৌল তিনি তার জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণার কথা বলছেন। তিনি বললেন যে এক দূত, অবশ্যই শয়তানের এক দূত আমাকে দেওয়া হলো যেন মুষ্টাঘাত হয় আমার, আর আমি যেন অতিমাত্রা দর্প না করি। এই যে অহংকার করা, দর্প করা, গর্ব করা, এই বিষয়ও কিন্তু আমাদের সাংসারিক অভিলাষ। এই সাংসারিক অভিলাষ থেকে নিজেকে সংযত রাখতে হবে, ধার্মিকভাবে ধর্মপথে চলতে হবে, ভক্তিভাবে জীবনযাপন করতে হবে। কারণ মাথায় রাখতে হবে আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, আমরা নম্রতায় চলব। প্রভুর অনুগ্রহ যখন দত্ত করা হয়েছে তখন আমরা প্রভুতে চলব কিভাবে? নততায়, নম্র হয়ে, অবশ্যই সেই অনুগ্রহের গুণে এবং ধার্মিকভাবে। এরপর যদি আরও একটি পদ আমরা দেখি, ইব্রিয়দের প্রতি পত্র তার 13 অধ্যায় 9 পদ, সেখানে দেখো কি বলছে। তার 13 অধ্যায় 9 পদ বলছে, হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো, তবে খাওয়ার নিয়ম কানুন পালনের দ্বারা নয়। ঈশ্বরের বাক্য বলছে নিজেদের হৃদয়কে প্রভুর অনুগ্রহতে স্থির করো। আমরা বলি না যে প্রভু প্রার্থনা শোনেন না, বা আমরা প্রার্থনা করলে উত্তর পাই না, কিংবা আমরা প্রভুতে স্থির হতে পারছি না। প্রবলেমগুলো আমরা বলি, আমরা প্রার্থনা করতে গেলে আমাদের মন চঞ্চল হয়ে যায়, আমরা হারিয়ে যাই নিজের প্রার্থনা থেকে। কি বলছি প্রভুর কাছে নিজেরই খেয়াল থাকে না, এই বিষয়গুলো আমরা বলি না। তো দেখো আমাদেরকে বাক্য শিক্ষা দেয়, অনুগ্রহতে নিজের হৃদয়কে স্থির করো, অনুগ্রহতে নিজের হৃদয়কে শক্তিমান করে তোলো, নিজের হৃদয়কে বলবান করে তোলো। কারণ ঈশ্বর আমাদের হৃদয় চান, প্রভু আমাদের হৃদয় চান। প্রভু চান যেন আমরা সেখান থেকে সঠিক হই। তাই দেখো জীবনে যত প্রবলেম আসুক, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেটা আত্মিক জীবনে চলার জন্য হোক অথবা দৈনন্দিন জীবনে হোক, আমরা জানি প্রভুর অনুগ্রহ আমাদের সহিত, আমাদের আর কোনো চিন্তা নেই। প্রভু আমাদেরকে দয়া করেছেন, তাতে আমরা রক্ষা পেয়েছি, তাতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। এই পরিত্রাণ কিন্তু সবাই দিতে পারে না। মানুষ যতই বলুক, মানুষ যাই বলুক, যেখানে যাব সেখানে পরিত্রাণ আছে না। তোমার পাপের ক্ষমা, পাপ থেকে পরিত্রাণ একমাত্র প্রভু যিশুই দিয়েছেন, তা একমাত্র তার পক্ষেই সম্ভব। পাপের থেকে পরিত্রাণ প্রভু যিশু দিয়েছেন, কারণ তিনি নিজের রক্ত আমাদের জন্য ঝরিয়েছেন। তার এই অনুগ্রহের জন্য আমরা রক্ষা পেয়েছি। এখন পরিত্রাণ মানুষ বিভিন্ন জায়গায় গেলেই পায়। আজকের মনে করো তোমার দুদিনের কোনো প্রবলেম, তুমি যাদেরকে বিশ্বাস করো, কোনো ওঝা বা তান্ত্রিক, তাকে বিশ্বাস করে তার কাছে গেলে সে তোমার সেই প্রবলেম থেকে তোমাকে সলভ করলো, তুমি সেখানে পরিত্রাণ পেলে, মুক্ত হলে, তাতে কোনো প্রবলেম নেই। আবারও সেই সমস্যা ঘুরে ফিরে আসতে পারে, কিন্তু পাপ থেকে যে ক্ষমা, পাপ করেছো তার থেকে যে উদ্ধার, তা তুমি পাবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে, অনুগ্রহের জন্য, নিজের অনুতপ্তের জন্য। অবশ্যই নিজে অনুতপ্ত করতে হবে, নিজেকে অনুতপ্ত রাখতে লাগবে, তাহলে পাবে। এবং দ্বিতীয়বার তোমার ওই পাপের জন্য তুমি দোষী সাব্যস্ত হবে না, কারণ তোমার পাপের জন্যই তুমি প্রভুতে আজকে রক্ষা পেয়েছো। তাই যে পাপ আমরা করেছি তার জন্য আমাদের মৃত্যু বরাদ্দ ছিল, কিন্তু সেই পাপ আমাদের ক্ষমা হয়েছে,
প্রভু যিশু তা ক্ষমা করেছেন। তাই এই বিষয়গুলো আমাদের মনে রাখতে লাগবে যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের সহিত আছে। আমরা প্রভুর দয়া পেয়েছি, সেই দয়ার গুণের জন্যই নিজেকে বলবান করতে চাই। তাই পৌল বলছেন, যখন আমি দুর্বল আমি তখনই বলবান, আমি যখন শক্তিহীন তখনই আমি শক্তিমান। কেন? কারণ আমি যখন আমার শক্তিতে শক্তিহীন, প্রভুর অনুগ্রহের শক্তিতে আমি তখন শক্তিমান, তখন প্রভু আমাকে দয়া করছেন। সেই কারণের জন্য কখনো চিন্তা করো না, কখনো ভেবো না যে জীবনে দুঃখ কষ্ট আসছে আমরা বেরোবো কী করে, এত যন্ত্রণা আসছে আমরা বেরোবো কী করে। মহা আশীর্বাদ, এই আশীর্বাদ আমরা পেয়েছি যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি। আর দুঃখের বিষয় হলো এটাই, মানুষ বিশ্বাস করেও প্রভুর পথ থেকে হারিয়ে যায়, কিংবা মানুষ জেনেও জানতে চায় না। যারা জানে না তাদেরকে জানানো যাবে, কিন্তু যারা শুনেও শুনতে চায় না তাদেরকে আর কি বোঝাবো। সত্যি তাদের জন্য দুঃখ হয়, তাদের জন্য করুণা লাগে যে প্রভুর অনুগ্রহ তারা পেল না। প্রভু তাদেরকেও অনুগ্রহ করতে চেয়েছিলেন, প্রভু চান সবাইকে সেই অনুগ্রহ করতে, কারণ প্রভু যিশু তো আমাদের সবার জন্য এসেছেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তিনি এসেছেন। তিনি তো মানুষের জন্য এসেছেন, তিনি তো কোনো জাত বা কোনো ধর্মের জন্য নয়। ঈশ্বর তো সকলের জন্য। আজকের একজন ভালো বা ধার্মিক মানুষের ওপরেও সূর্য ওঠে, আবার একজন পাপী ব্যক্তির ওপরেও সূর্য ওঠে। সূর্য উঠছে আকাশে, সবাইকে আলো দিচ্ছে। ঈশ্বর তো সকলের জন্য। তা তিনি যদি তার একমাত্র পুত্রকে দান করেন, কি তিনি বেছে বেছে দান করবেন? তিনি তো মানুষের জন্যই দেবেন। আর মানুষ তাকে গ্রহণ করছে না, সেটা মানুষের সমস্যা, সেটা ঈশ্বরের নয়। তো দেখো, সেটাই বলছি, অনুগ্রহ প্রভু সবাইকে করেছেন, আমরা প্রত্যেকেই অনুগ্রহপ্রাপ্ত। কারণ আমরা দেখলাম সেই অনুগ্রহের জন্য আজকের মানুষ রক্ষা পেয়েছে। যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে তারা প্রভুতে রক্ষা পেয়েছে, তারা প্রভুতে পরিত্রাণ পেয়েছে, তারা প্রভুর দয়া পেয়েছে। আর আমি তাদের জন্যই বলতে চাই, নিজের হৃদয়কে প্রভুর অনুগ্রহের গুণে শক্তিমান করে তোলো। প্রার্থনা করো এমনভাবেই যে প্রভু আমাকে তুমি অনুগ্রহ করো, সেটা তোমার দুঃখের সময় হোক, তোমার আনন্দের সময় হোক, সকল সময়। আজকের অর্থ দরকার, অর্থ দাও, গাড়ি দরকার, গাড়ি দাও, টাকা দরকার, টাকা দাও, এই প্রার্থনা করো না। প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার অনুগ্রহই আমার জন্য এনাফ, আর কিছুর দরকার নেই, আর কিছুর দরকার নেই, তোমার দয়া দরকার। তুমি দয়া করলে আমার জীবনে সব হবে। এই বিশ্বাসটা রাখো ঈশ্বরের ওপর, কারণ ঈশ্বরের ওপর এই বিশ্বাসটা রাখতেই হয় যে তিনি যদি দয়া করেন তাহলে আমাদের সমস্ত দরজা খুলে যায়, সমস্ত বন্ধ গেট ওপেন হয়ে যায়। তিনি যদি দয়া করেন, তার যদি অনুগ্রহ থাকে, আমরা সব করতে পারি, সব। মানুষ একেবারে সফলতার শিখরেও পৌঁছে যেতে পারে। আমি তো জাস্ট কথার কথা বলছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন প্রভুর থেকে আশীর্বাদ চাইব, যেন সত্য হৃদয় দিয়ে অনুগ্রহের প্রার্থনা করি যে প্রভু তুমি অনুগ্রহ করো, কারণ তোমার সেই অনুগ্রহই আমার দরকার। তোমার অনুগ্রহ থাকলে আর আমার কোনো চিন্তা নেই, আমি জানি আমি সব পেয়েছি, কারণ তুমি আমার সাথে আছো। তাই যত দুঃখ, যত সমস্যা, যত প্রবলেম, যত কষ্ট, যতই যাই আসুক জীবনে, যেই কারণের জন্যই যাই আসুক না কেন, প্রার্থনা থাকবে সকল সময়ের জন্য। বিশ্বাসের গুণে প্রার্থনা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি সারাদিনে 100 বারও প্রার্থনা করো আর একবারও যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই প্রার্থনা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছায় না। যা চাইবে তা সম্পূর্ণ বিশ্বাস সহকারে চাও। তাতে যদি দিনে 1 বার কি 2 বার প্রার্থনা করো, প্রভু তোমার বিশ্বাসের জন্য তোমাকে উত্তর দেবেন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, প্রভুর অনুগ্রহতে নিজের হৃদয়কে স্থির করো। প্রভু তুমি অনুগ্রহ দান করো যেন আমি হৃদয় থেকে স্থির হই, এই প্রার্থনা প্রভুর কাছে রাখো। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আর বাক্য এই কারণের জন্যই পড়তে হবে, এগুলোকে শেখার জন্য, জানার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর জানিও অবশ্যই কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিও, প্রত্যেকে যেন ঈশ্বরের অনুগ্রহকে জানতে পারে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।